প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। প্রিয়, বিশ্বাস করি সদাপ্রভু আপনাদের সবাইকে ভালো রেখেছেন, কারণ তিনি আমাদেরকে ভালোবেসেছেন। তিনি ক্রুশ থেকে আমাদেরকে ঈশ্বরের প্রেমকে তিনি দেখিয়েছেন এবং তিনি আমাদেরকে ক্ষমা করেছেন। আমরা সবাই পাপের হাত থেকে কিভাবে উদ্ধার পেলাম জানেন? কারণ তিনি আমাদেরকে আমাদের সমস্ত পাপকে ক্ষমা করেছে। ধরুন, আপনার বিরুদ্ধে একজন অনেক পাপ করেছে, অন্যায় কাজ করেছে, জানার সত্ত্বেও আপনি কি তাকে ক্ষমা করতে পারবেন? অত সহজ নয়। কিন্তু আমরা অনেক অন্যায় করেছি ঈশ্বরের বিরুদ্ধে, তার সত্ত্বেও তিনি আমাদেরকে ক্ষমা করেছেন। তার কারণ তিনি আমাদেরকে ভালোবেসেছেন এবং তিনি আমাদেরকে একটা আশীর্বাদিক এই জগতের পাত্র বানাবার জন্যই তিনি আমাদেরকে ক্ষমাও করেছেন। পাপের হাত থেকে ক্ষমা এবং তার ভালোবাসার মধ্যে দিয়ে আমাদেরকে ক্ষমা করে আমাদেরকে আশীর্বাদ করেছে। রোমীয় পুস্তক 4 সেখানে 7 পদে লেখা আছে, ধন্য তারা যাদের অধর্ম ক্ষমা করা হলো, অপহৃত হলো যাদের পাপ রাশি। ধন্য তারা যাদের অধর্ম ক্ষমা করা হয়েছে। আমরা অনেক ঈশ্বরের বিরুদ্ধে অন্যায় কাজ করেছিলাম, ঈশ্বর সেইগুলোকে আর ক্ষমা করেছেন। ধন্য কাকে আমরা বলি? এই ধন্য ব্যক্তি। ধন্য মানে একটা ব্লেসড ম্যান, আশীর্বাদের যোগ্য ব্যক্তি। কিন্তু আমরা সবাই আশীর্বাদের যোগ্য ব্যক্তি নয়, কারণ আমরা পাপী। আমরা ঈশ্বরের বিরুদ্ধে অন্যায় কাজ করেছি, কিন্তু তিনি আমাদেরকে বলছেন তুমি ধন্য। তার মানে তুমি ঈশ্বরের আশীর্বাদের পাত্র। কিভাবে আমরা ঈশ্বরের আশীর্বাদের পাত্র হতে পেরেছি? কারণ তিনি আমাদেরকে ক্ষমা করেছেন। কে আমাদেরকে ক্ষমা করতে পারে? এই জগতে একটা পুরুষও, একটা মনুষ্য বলতে পারে আমি তোমাকে ক্ষমা করতে পারি, আমি একজন নিষ্পাপ ব্যক্তি। একজনও নেই নিষ্পাপ ব্যক্তি, সবাই পাপ করেছে। কিন্তু ঈশ্বর তার পুত্র যিশুকে এই জগতে পাঠিয়েছিলেন, তিনি একজন নিষ্পাপ ব্যক্তি। তার জন্য তিনি বলেছিলেন যে আমার কাছে আসবে সে জীবনের জল লাভ করবে। তো তিনি আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তিনি আমাদেরকে অন্যায়ের হাত থেকে, শয়তানের হাত থেকে উদ্ধার করেছে। তাই এখানে লেখা আছে যাদের অধর্ম ক্ষমা করা হয়েছে এবং তিনি তাদের পাপটাকে মুছিয়ে ফেলেছেন। তিনি আমাদের সমস্ত পাপকে মুছিয়ে দিয়েছেন। তার মানে তিনি আমাদের পাপকে মনে রাখেন না। তিনি আমাদের পাপের কথাটাকে তিনি বারবার আমাদেরকে মনে করে দেন না, বরং তিনি আমাদেরকে ধন্য ব্যক্তি করে দেন। প্রিয়, আজকে আপনি ঈশ্বরের একটা ধন্য ব্যক্তি। তার মানে ঈশ্বরের আশীর্বাদিক পাত্র। যে ক্ষমা তিনি আপনাকে দিয়েছেন, সেই ক্ষমা আপনাকে একটা ধন্য ব্যক্তি করে দিচ্ছে। একটা অনুতাপের হৃদয় তিনি আমাদেরকে দিয়েছে এবং এই জগতে আপনি একজন ধন্য ব্যক্তি এবং ঈশ্বরের আশীর্বাদটাকে পরিপূর্ণভাবে উপভোগ করার একজন ব্যক্তি। নাই আপনার জীবনে নিরাশা, নাই আপনার জীবনে কোনো প্রকারের অতীতের স্মৃতি, অতীতের কষ্ট, অতীতের দুঃখ আপনাকে আর আক্রমণ করতে পারবে, অধিকার করতে পারবে না। যিশু ক্রুশের উপরে তিনি পাপকে জয় করেছেন। তাই প্রিয়, ঈশ্বর আজকে আপনার দিকে তাকিয়ে বলেন তুমি ধন্য। তোমার পাপকে, তোমার অধর্মকে তিনি ক্ষমা করে দিয়েছেন। এই বাক্যের দ্বারা ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। গড ব্লেস ইউ।